সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। খুব ইজি ওয়েতে আমি একটা রাফ করে আমার নিজস্ব স্টাইলে নিজস্ব প্যাটার্নে দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দেখাবো। যারা আমার এই ভিডিওতে আজকে প্রথম কিংবা আমার চ্যানেলে আজকে প্রথম তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব আস। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। প্রথমে আমি অ্যালগরিদমটা কমপ্লিট করি। আমি এর জন্য একটা রাফ তৈরি করব। রাফটা পরীক্ষার খাতায় দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আমি এখানে একটা রাফ তৈরি করে তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছি। এখানে বই বলবে তোমাকে মুখস্থ করতে, আর তুমি বলবে যে না আমি মুখস্থ করব না। আমি কেন মুখস্থ করব? দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, এর জন্য আমাকে দুইটা সংখ্যা নিতে হবে। আমি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা নিলাম এ, আর একটা সংখ্যা নিব। যেহেতু ছোট সংখ্যা বলছে সেহেতু আমি প্রথম জনকেই কিন্তু অলওয়েজ জিজ্ঞেস করতে হয়। তা আমি প্রথম জনকে জিজ্ঞেস করব, এ তুমি কি বি এর চাইতে ছোট? তাহলে দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা যদি আসে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কি, এ তুমি কি বি এর চাইতে ছোট? ওকে, আমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বলে আসছিলাম যে আমাদের প্রত্যেকটা ইসেরই ফ্লোচার্ট, অ্যালগরিদম বা সি প্রোগ্রামেরই মূলত তিনটা পার্ট থাকবে, ইনপুট, প্রসেস আর হচ্ছে আউটপুট। আমি তিনটা পার্ট এখানে লিখেছি। এখন এই প্রসেসের ঘরে আমি চলে যাব সরাসরি। আমরা এর আগে দেখেছি যে আমাদের সূত্র যেটা থাকবে বা লজিক যেটা থাকবে সেটা কিন্তু সরাসরি প্রসেসে চলে যায়। তা আমরা প্রসেস থেকে জিজ্ঞেস করলাম, এ তুমি কি বি এর চাইতে ছোট? আমাকে দুইটা আনসার করবে। এ আমাকে দুইটা আনসার করতে পারে। একটা আনসার হচ্ছে এরকম ইয়েস, আরেকটা আনসার হচ্ছে নো। তার মানে যদি এ ছোট হয়, একে আমি জিজ্ঞেস করলাম, এ তুমি কি বি এর চাইতে ছোট? যদি বলে হ্যাঁ ছোট, তাহলে এ হচ্ছে স্মল নাম্বার। আর যদি বলে যে না, আমি একে জিজ্ঞেস করছিলাম, এ তুমি কি বি এর চাইতে ছোট? যদি বলে না, তাহলে এ কিন্তু ছোট না, তাহলে অবশ্যই বি ছোট হবে। এখানে আলাদা করে আউটপুট আসবে না, কারণ হচ্ছে অলরেডি আউটপুট কিন্তু চলে আসছে, এ স্মল নাম্বার অথবা বি স্মল নাম্বার, যে কোনো একটা নাম্বার চলে আসবে। এটি হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে দুই সংখ্যার মধ্যে, যেহেতু দুই সংখ্যা আমাদের ইনপুট, সেহেতু আমরা কিন্তু ইনপুটে দুইটা সংখ্যা দিব, একটা এ আর একটা হচ্ছে বি। ওকে, তাহলে ইনপুট দিলাম দুইটা, প্রসেসও হয়ে গেল, আমাদের রেজাল্টও চলে আসবে, হয় এ ছোট না হয় বি ছোট। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে ইনপুটের আগে আমাকে স্টার্ট করতে হবে এবং প্রসেসের পরে বা রেজাল্টের পরে আমাকে এন্ড করতে হবে বা শেষ করতে হবে। এই হচ্ছে আমাদের মূল। এইখান থেকে আমাকে কিন্তু দেখে দেখে অ্যালগরিদমটা কমপ্লিট করতে হবে। আমি অ্যালগরিদমের জন্য প্রথমেই লিখলাম ধাপ 1। আমাদের কিন্তু এখানে প্রথম বলা আছে স্টার্ট করতে হবে। স্টার্টের জন্য আমরা কিন্তু অ্যালগরিদমে খুব সুন্দর করে লিখব যে প্রোগ্রাম শুরু করি। এই যে স্টার্টের জন্য আমরা এই ধাপটা লিখলাম, প্রথম ধাপটা, ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ওকে, সেকেন্ড ধাপে আছে ইনপুট। ইনপুট আছে দুইটা মান দেওয়া আছে। এখানে আমি ধাপ 2-এ লিখব পুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি। ওকে, এরপরে আমরা লিখব ধাপ 3। ধাপ 3টা একটু ক্রিটিক্যাল। যদি এরকম কখনো প্রশ্ন আসে যে এ লেস দেন বি বা এ গ্রেটার দেন বি, বা প্রশ্ন আসে, সিদ্ধান্তের বিষয় আসে, অথবা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে যে কি হবে, কোন দিকে যাবে, এরকম যদি হয় প্রসেসে কখনো, তাহলে এখানে সরাসরি আমাদের লিখতে হবে তুলনা করি। কি তুলনা করব? এই যে এ লেস দেন বি কি না, এই এ লেস দেন বি কি না, এটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। এর দুইটা উত্তর হইতে পারে, এই কারণে আমরা একটু দূরে নিচের লাইনে এসে ক নাম্বার দিলাম হা হলে, আর খ নাম্বার দিলাম না হলে। এখন আমরা কিন্তু ইতিমধ্যে এখানে রাফের সিদ্ধান্ত নিয়েছিলাম, হা হলে এ স্মল নাম্বার, মানে এ যে ছোট সেটা হা হলে আমাদের লিখে দিতে হবে, তাহলে এ হচ্ছে ছোট সংখ্যা। আর যদি না হয় তাহলে কিন্তু এখানে বলছিলাম আমরা বি স্মল নাম্বার, তার মানে আমাদের লিখতে হবে বি ছোট সংখ্যা। ওকে, এরপরে আমাদের প্রসেস হয়ে গেল। প্রসেসের পরে আমাদের এখানে আছে ইন্ড করতে হবে বা শেষ করতে হবে। এই কারণে আমরা ধাপ 4-এ লিখব প্রোগ্রাম শেষ করি। ওকে, আমাদের অ্যালগরিদম হয়ে গেল। আমরা এখন এটা ফ্লোচার্ট অঙ্কন করব। কিছুক্ষণ আগে আমরা যেই
প্রশ্নের জন্য রাফ করেছিলাম সেই রাফটাই এখানে আমরা নিয়ে আসলাম। আমরা এই রাফ দেখেই কিন্তু একটু ভালো করে খেয়াল করি, একটা ফ্লোচার্ট পারলে কিন্তু অটোমেটিক এই প্যাটার্নের সবগুলো ফ্লোচার্টে নিজে পারবো। অ্যাট ফার্স্ট আমাদের এখানে আছে স্টার্ট, এখানে স্টার্ট আছে, সুতরাং আমাকে প্রথমে স্টার্ট করতে হবে। ফ্লোচার্টের নিয়ম অনুসারে আমাদের কিন্তু স্টার্ট করতে হবে। ফ্লোচার্ট আমরা জেনেছিলাম যে এরকম অর্ধবৃত্ত থাকলে সেটাকে বলা হবে স্টার্ট। এরকম ঘরের মধ্যে আমি লিখব স্টার্ট, START স্টার্ট। ওকে লিখলাম। এরপরে আমাদের আছে হচ্ছে ইনপুট নিতে হবে। এখানে আমরা ইনপুট নিব। ইনপুটের জন্য আমরা জানি যে সামন্তরিক হয় এবং অনেক চ্যাপ্টা, অনেক বাঁকানো একটা সামন্তরিক আমরা আঁকবো এখানে। ওকে, সামন্তরিক এঁকেছি। এই সামন্তরিকের ভিতরে আমাদের কি লিখতে হবে, এই যে এখানে যে ইনপুট লেখা আছে সেই ইনপুটটাই লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব ইনপুট A, B। এই কথাটুকু, যে কথাটুকু ছিল সেই কথাটুকু আমরা লিখলাম। প্রসেসের এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ সিদ্ধান্তের বিষয় আছে। সিদ্ধান্তের জন্য আমরা জানি যে আমাদের একটা বক্স আছে, ডায়মন্ড ব্যবহার হয়, সেই ডায়মন্ডটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমি ডায়মন্ড শেপটা নিয়ে আসছি। এই ডায়মন্ড শেপের ভিতরে আমাদের লিখতে হবে, ওই যে শর্তটা কিন্তু দিতে হবে এটা। হ্যাঁ, এখানে উপরে শর্ত দেওয়ার আগে অবশ্যই লিখতে হবে ইফ, শর্ত যা ছিল A <B কিনা, নিচের লাইনে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমরা এখানে শর্তটা তুলে দিয়েছি ইফ A <B কিনা। এখন ইয়েস হলে একরকম হবে আর নো হইলে অন্যরকম হবে। এই কারণে ইয়েস এবং নো এর জন্য আমরা দুইটা রাস্তা বের করব। আমরা এখানে ইয়েস হলে একটা রাস্তা দিয়ে বের হবো এখানে, আর নো হলে অন্য একটা রাস্তা দিয়ে আসব। ইয়েস হলে আমাদের বলা হয়েছিল A স্মল নাম্বার, আমরা রাফে লিখেছিলাম, আমরা এই বক্সের মধ্যে লিখে দিব A স্মল নাম্বার। আর যদি নো হয় তাহলে B স্মল নাম্বার, তা আমরা এই বক্সের মধ্যে লিখে দেব B স্মল নাম্বার। এরপরে আমরা দুইটা কানেক্টর একসাথে করে আমরা শেষ করে দিব। এই যে এরকম কানেক্টর থাকবে, গোল একদম বৃত্ত। আমরা দুইটা অ্যারো একটা সার্কেলের মধ্যে বা কানেক্টরের মধ্যে আনলাম। এই কানেক্টর থেকে আমাদের এখন শেষ করে দিতে হবে। আমরা জানি স্টার্ট এবং ইন্ডের সিম্বল সেম, আমরা এরকম তীর চিহ্ন দিয়ে শেষ করে দিব। আমাদের সবগুলা বক্সই আমরা এঁকেছি। এই যে আমি মিলিয়ে দিচ্ছি, স্টার্টের জন্য এইটা, ইনপুটের জন্য এই যে সামন্তরিকের বক্স, প্রসেসের জন্য এই বক্সটা, আউটপুটের জন্য এই দুইটা বক্স ছিল। এই যে ইয়েস ও নো এর জন্য, ইয়েস হলে একদিকে এই রাস্তায় আসবে, নো হলে এই রাস্তায় যাবে। এরপর কানেক্টর হয়ে এখানে ইন করবে। সবগুলো স্টেপই আছে। এখন আমি ফ্লোগুলো দেখাই দিব। প্রত্যেকটা ধাপ থেকে অন্য একটা ধাপে যাওয়ার জন্য ফ্লোগুলো এমনভাবে থাকতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। আমি একটা গ্ল্যান্সে দেখে নিচ্ছি আমাদের অ্যালগরিদমটা, ফ্লোচার্টটা। এই হচ্ছে আমাদের ফ্লোচার্টের শেপটা এরকম হবে। তো আজকে আমরা দেখলাম দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম কীভাবে রেডি করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস যাওয়ার ট্রাই করব। সে পর্যন্ত সবাইকে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।